শনিবার ব্রিগেডের শপথ শুভেন্দু অধিকারী সহ 5 মন্ত্রীর। সোমবার রাজভবনে শপথ নেবেন বাকি মন্ত্রীরা। আগামীকাল আরএসএস মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক। মন্ত্রিসভায় সম্ভাব্য নাম শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলি সহ অনেকেরই। সম্ভাব্য নাম রয়েছে মন্ত্রিসভায় শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলি সহ অন্যদের। শনিবার ব্রিগেডের শপথ শুভেন্দু অধিকারী সহ 5 মন্ত্রীর। সোমবার রাজভবনে শপথ নেবেন বাকি মন্ত্রীরা। আগামীকাল আরএসএস মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক। মন্ত্রিসভায় সম্ভাব্য নাম শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলি সহ অনেকের। শনিবার ব্রিগেডের শপথ শুভেন্দু অধিকারী সহ 5 মন্ত্রীর। মন্ত্রিসভায় সম্ভাব্য নাম শঙ্কর ঘোষ সহ স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলি সহ অনেকের আসছে। আগামীকাল আরএসএস মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতির বৈঠক রয়েছে। আগামীকাল আরএসএস মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতির বৈঠক রয়েছে। অঞ্জন রায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফোন লাইনে। অঞ্জনদা, আগামীকালের বৈঠকে বাকি বিষয় স্থির হবে। সোমবার দিন বিধানসভায় বাকি মন্ত্রীরা শপথ নেবেন, আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেরকমই খবর। আজকে মুখ্যমন্ত্রী সহ আরো 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। বাকিদের শপথ গ্রহণ হওয়ার কথা সোমবার, এখনো পর্যন্ত যা খবর। ফলে সোমবার দিন শপথ হওয়ার পর এই শপথ গ্রহণ অনুষ্ঠান রাজভবনে হবে। শপথ হওয়ার পর তারপর দপ্তর বন্টন হবে এবং দপ্তর বন্টন হওয়ার পর মন্ত্রিসভা ক্যাবিনেট বৈঠক বসবে। ফলে এই সবটা কমপ্লিট করতে মঙ্গলবার বুধবার পর্যন্ত হয়তো সময় লেগে যাবে। আমাদের কাছে যে খবর এসছে, একটা প্রাথমিক তালিকা হয়ে গেছে। বাকি 45 জন মন্ত্রী, 45 না 40 জন, 5 জন তো অলরেডি শপথ নিয়ে নিয়েছেন। 40 জন মন্ত্রী, সেইটা আরেকবার কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী, আরএসএস যারা আছেন, যারা মূলত মূল কাণ্ডারি, এই সবটার সঙ্গে আরেকবার বৈঠক হবে। সেটা সম্ভবত রোববার দিন কোনো এক সময় এই বৈঠক বসবে বলে আমরা জানতে পারছি। সেই বৈঠকেই বলতে পারো মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত হবে এবং অবশ্যই সেখানে মুখ্যমন্ত্রীর একটা সে থাকবে, কারণ মন্ত্রিসভা তো তিনি চালাবেন। ফলে কাদের নিয়ে তিনি মন্ত্রিসভা চালাতে পারবেন ঠিকভাবে, ফলে তার একটা বড় ভূমিকা থাকবে মুখ্যমন্ত্রীর। ফলে তার বক্তব্য সর্বাধিক গুরুত্ব পাবে বলে আমরা একদমই। আপাতত ধন্যবাদ অঞ্জন দা আপনাকে।